ভাইয়া অ্যারাউন্ড ও আমার থেকে 30-40 লাখ টাকা খেয়েছে। ওকে আমিই চালাতাম। আমাদের যে রূপায়ণ লেক ক্যাসেলে থাকতাম আমি, ওর মা, ওর বাবা, ওর বোন, ওর ভাই, ওর কাজের মেয়ে সহ, সেটা আমি সব কিছু বিয়ের করতাম। ইভেন আমি কিন্তু 1 বছর যাবৎ কোনো কাজ করি না ভাইয়া। আই ওয়াজ আ মডেল, আমি মডেলিং করতাম, আমার একটা পরিচয় ছিল। কিন্তু আমি 1 বছর যাবৎ কোনো কাজ করি না। আমি আমার এফডিআর এর টাকা ভেঙে আমি ওর ফ্যামিলি রান করছি। ওর কিন্তু কোনো ইনকাম নাই। ও টিকটকে লাইভ করে বিভিন্ন মহিলাদের সাথে। এখন হাবিবতি নামের একটা মহিলার সাথে, আপনারা হয়তো বা আমি জানি না দেখবেন কি না, ওই মহিলাকে নিয়েও আরও আমার ঝামেলা শুরু হয়েছে ওর আর আমার মধ্যে। ওই মহিলা আমাকে ফোন দিয়ে গালি আছে, আমি তার ওয়াইফ। সেই জায়গায় আমাকে তারা ফোন দিয়ে কনফারেন্স করে আমাকে তারা এভাবে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। বিয়ের 4 দিনের মাথা থেকেই সে আমাকে মারধর করতেছে। আমাদের পারিবারিক একটা কেস ছিল, আমি তখন ময়মনসিং গিয়েছিলাম, আমাদের একটা হাজিরার ইস্যু ছিল। তো পারিবারিক একটা ব্যাপার, আমি তাকে, সে যেহেতু মারধর করে, আমি তাকে আসলে ভয়ই পেতাম। আমি তাকে একটা জিনিস দেরি করে শেয়ার করতেছিলাম, সে ওটা না জানতে পেরে ওখান থেকেই আমাকে মারধর করছে। আর সে ভাইয়া এত ম্যানিপুলেটেড ছিল, আমি তো তার বাসায় থাকতাম, আমি তো তাকে বাসায় পারমিশন ছাড়া কোথাও বেরও হতে পারতাম না। সে আমাকে মেরে ওগুলো ভিডিও করতে হতো। সে যা বলতো আমার সেগুলো ভিডিও করতো ভাইয়া। আমার তার কথা মতো সব কিছু বলতে হতো, না হলে সে আমাকে, আমি বাহির বেরোতে পারতাম না। কারণ আমি তো জানি না যে মারলে ওই মুহূর্তে মেডিকেল করে মামলা হয়, আমি তো এগুলো জানি না। সে তো এগুলো শিখে রাখছে, তার তো 10টা মামলা আছে। আমি তো এগুলো জানি না, আমি তো কখনো মামলার প্ল্যানিংও করি নাই। আমি আমার লাইফে, কারণ আমি মামলা করি নাই, বা আমার কখনো কোনো কিছু ছিল না। সে জানে, সে সব প্রসেস জানে। সে প্রুফ ছাড়া কীভাবে মানুষকে মানে ঘায়েল করে চলে যেতে হয় সেটা সে জানে। কী করবো, আপনারা কীভাবে আমাকে সেভ করবেন আমি জানি না। আপনার কাবিনটা কত হয়েছে? আমার কাবিন হয়েছিল 10 লাখ। ভাই আমি কাবিন চাই না, আমি এর বহু টাকা ওর পিছনে খরচ করে ফেলেছি। আমার টাকা পয়সা নিয়েও আমার কোনো দুঃখ নেই। আমি জাস্ট আমার নিজের লাইফ, আমার বাবা মার লাইফটি সেফটি চাচ্ছি ভাই, আর কিছুই না।